বাংলাদেশে যারা আমাদেরকে নয়া রাজনৈতিক বন্দোবস্ত দিতে চেয়েছিল তাদের কাছেই গালাগালির রাজনীতি, কবর রচনা করার রাজনীতি, হাত পা ভেঙে দেওয়ার রাজনীতি, বিসমিল্লাহ বলে মারা শুরু করব, সদাকাল্লাহিল আজিম বলে মারা শেষ করব ছাত্রলীগ পেলেই, এই রাজনীতি আমরা দেখছি। এবং মানে এমন অবস্থা হয়েছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে ওই যে গোপালগঞ্জে এনসিপির যে কাণ্ড ঘটল, সেই সময় আমরা বাংলাদেশের বিখ্যাত রাজনৈতিক গালিবাজ তাকে আমরা বলতে শুনলাম সাউ মাউ ছেড়ে দিতে হবে, মানে খ বর্গীয় একটা গালি ওর ছেলেদের। ঠিক আছে, এই গালিটা আসলো এবং তারপরে আমরা দেখলাম যে এই গালিকে আদর্শ হিসেবে বুকে ধারণ করে, ছবি বুকে ধারণ করে চলতে শুরু করলেন বাংলাদেশের কিছু মানুষ, এবং তাদের মধ্যে তরুণ বেশি। এবং আমরা দেখলাম যে মহিলা তরুণী তারাও সাউমাউ ছেড়ে দেওয়ার মিছিল স্লোগান দিচ্ছেন এই বাংলাদেশে। তার মানে গালাগালি, গালিবাজি, মারামারি, একে মার ওকে ধর ওকে কাট, এই ব্যাপারগুলো কেন যেন প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে এবং সেটা কন্টিনিউ করে যাওয়া হচ্ছে। যেমন আমরা দেখছি যে সার্জিস আলম চলমান যে জুলাই যাত্রা হচ্ছে, সেই জুলাই যাত্রায় তিনি বলছেন যে ভোটের রেজাল্ট নিয়ে কোনো কিছু কেউ করার চেষ্টা করলে সেই হাতই রাখা হবে না। মানে এদের মুখে মারা, কাটা, ধরা, পাকড়াও করা, এগুলো ছাড়া কোনো ভাষাই যেন নেই। এরা প্রতি মুহূর্তে মানুষের সাউমাউ ছিঁড়ে দিতেই ব্যস্ত। অথচ এরা আমাদেরকে কথা দিয়েছিল বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা দেবে। এটাকে কি আমরা সেটা বলতে পারি? সার্জিস আলম যে ভাষায় কথা বললেন সেটা কি একজন রাজনীতিবিদের ভাষা হওয়া উচিত? বাংলাদেশের রাজনীতিতে সেই কালচারটা কি থাকা উচিত? বিশেষ করে নতুন রাজনৈতিক বন্দোবস্তে কি সেটা থাকা উচিত? নাকি আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথাটা শুনেছিলাম সেটা শুনে আসলে ভুল বুঝেছিলাম? এটাই প্রকৃত নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে কি? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি সার্জিস আলম কাদের হাতটা একেবারে খুলে নেওয়ার, ভেঙে দেওয়ার কথা বলতে চাইলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সার্জিস আলমের কথা। জুলাই পদযাত্রা চলছে, বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলছেন, রাজনৈতিক কথাবার্তা বলবেন, সেটা ঠিক আছে। মানে বাংলাদেশের রাজনীতিতে এই স্লোগান, পুরনো রাজনীতিতে অমুকের পিঠের চামড়া তুলে নেব আমরা, এরকম রাজনীতি তো মানে স্লোগান তো আমরা দেখেছি। মানে আগুন জ্বালো, এর গদিতে আগুন জ্বালো, আগুন জ্বালা, পিঠের চামড়া তুলে নেওয়া, জুতা মারো তালে তালে, এই স্লোগানগুলো, এই নষ্ট স্লোগানগুলো পুরনো রাজনীতির সংস্কৃতি। কিন্তু আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তে এগুলো থেকে মুক্তি চেয়েছিলাম। মুক্তি তো অনেক দূরের কথা, ওগুলোর আপার ক্লাস ভার্সন আমদানি করা হয়েছে এবং এআই এর যুগে এসে আমাদেরকে সাউমাউ ছিঁড়ে দেওয়ার নতুন নতুন কৌশল শেখানো হচ্ছে। সার্জিস চলমান জুলাই যাত্রাতে যে মন্তব্য করেছেন সেটা তারই একটা আংশিক উদাহরণ মাত্র। কি বলছেন তিনি? আজকের পত্রিকার এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন, ভোট গণনায় এদিক ওদিক হলে হাত থাকবে না, মানে হাতই থাকবে না। এই যে দুই হাত না, এই হাত থাকবে না, এটা কোনো রাজনীতিবিদের ভাষা? মানে আপনি আজকে, আপনার প্রচণ্ড দাপট আছে, আপনার প্রচণ্ড ক্ষমতা আছে, আপনি যাকে ইচ্ছা তাকে বলছেন হাত থাকবে না, পা থাকবে না, এটা থাকবে না, ওটা থাকবে না। ক্ষমতা কি আপনার চিরকাল থাকবে ভাই? ক্ষমতা তো কোনো দিন আপনার হারাতে হবে। সেদিন যদি আপনার প্রতিপক্ষ বলে যে অমুকের হাত থাকবে না, অমুকের পা থাকবে না, তখন কি ব্যথা লাগবে না, কষ্ট লাগবে না? সেই সংস্কৃতিটাকে আমরা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করে আদতে কি উপার্জন করতে চাইছি, কিংবা বাংলাদেশেরই বা কি লাভ করতে চাইছি? কি বলছেন তিনি? চলুন একটু বিস্তারিত জানি। আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় এদিক ওদিক হলে সেই হাত আর থাকবে না, সেই হাতই থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সমন্বয়ক সার্জিস আলম। রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে গত রাতে তিনি এই কথা বলেছেন। রাজশাহী মহানগর এনসিপি আয়োজিত এই সমাবেশে সার্জিস আলম বলেছেন,
আমার আজকে পাওয়ার আছে, আজ পাওয়ার খাটিয়ে কাজ করে নিলাম, যেদিন পাওয়ার থাকবে না সেদিন 2 পয়সার মূল্য দেবে না। তাহলে তো আমাদের সেই সিস্টেমটার পরিবর্তন করতে হবে, তাহলে তো আমাদের মানুষগুলোর পরিবর্তন করতে হবে। কি অসাধারণ কথা! এই ভালো কথাগুলোই তো বলতে হবে। আপনি যখন বলছেন যে আজকে পাওয়ার আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারছি, কালকে পাওয়ার যখন থাকবে না তখন তো যা ইচ্ছা তাই করতে পারবো না। তাহলে আজকে আপনি যার হাত ভাঙতে চাইছেন, আপনার ক্ষমতা যখন থাকবে না, কালকে কি হবে? একবার ভেবে দেখেছেন কথা বলার আগে? বিএনপি সরকারকে উদ্দেশ্য করে তিনি বলছেন, আপনারা যেভাবে প্রশাসনকে ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচন করেছিলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনে যদি কেউ মনে করে আমাদের একটা ভোট গণনায় এদিক ওদিক হয়, তাহলে আমরা বলে দিচ্ছি স্থানীয় নির্বাচনে যে হাত এটা করার চেষ্টা করবে সেই হাত আর থাকবে না। বিএনপিকে দোষারোপ করছেন। বিএনপি বিগত ভোটে কারচুপি করেছে, মহা ব্যাপার স্যাপার করেছে, এবং সম্প্রতি এক জামাত নেতা বলেছেন যে আমরা সব আসনে বিজয়ী হয়েছিলাম, মেটিকুলাস ডিজাইনে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। অথচ এই মেটিকুলাস ডিজাইনটা তাদের প্রিয় প্রফেসর ইউনূস স্যারের আমদানি করা শব্দ। এবং সার্জিস আলম বলছেন সেটা হচ্ছে যে আপনারা আজকে ক্ষমতার প্রভাব খাটিয়ে, ক্ষমতার জোর খাটিয়ে এটা করছেন ওটা করছেন। খুবই বাস্তব কথা বলেছেন, কিন্তু ক্ষমতার জোর খাটিয়ে আসলে কিছু করা উচিত নয়। সার্জিস আলম বোধহয় ভুলে গেছেন ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়ার পরে তিনি অসহায়ের মতো তার সঙ্গীদের বলেছিলেন যে আমরা খুব শিগগিরই ইউনূস স্যারকে মিস করব। ইউনূস স্যারের সময় আমরা যা ইচ্ছা তাই করতে পেরেছি, ইচ্ছা হলে সচিবালয়ে ঢুকে পড়তে পেরেছি, ইচ্ছা হলে ওটা করতে পেরেছি, এখন আর সেটা ইচ্ছা হলেই করতে পারবো না। আপনার এই কথাই তো প্রমাণ করে প্রফেসর ইউনূসের আমলে ক্ষমতার দাপট দেখিয়েছিলেন আপনারা। এবং কদিন আগে তো রাশেদ খান, বিএনপি নেতা বর্তমানে, যিনি সাবেক গণ অধিকার পরিষদের নেতা, তিনি অভিযোগ করেছেন আপনাকে এবং হাসনাত আবদুল্লাহর নাম ধরে যে অন্তর্বর্তী সরকারের আমলে সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টার ছিল হাসনাত এবং সার্জিস। আপনারা ক্ষমতাগুলোকে কিভাবে ব্যবহার করেছেন সেগুলো বোধহয় বাংলাদেশের জনগণ বুঝে ফেলেছে। তো আপনারা সেই ক্ষমতার ব্যবহার কিংবা অপব্যবহার কিংবা যাই হোক না কেন, যেমন রাশেদ খান এটাও বলেছেন যে ডিসি এসপি নিয়োগ বদলি এগুলো তদারকি করার জন্য আপনারা প্রতিনিধি সেট করেছিলেন সচিবালয়ে, সেই অভিযোগ তিনি করেছেন। জানি না সেই অভিযোগ সত্য না মিথ্যা, কিন্তু ক্ষমতার দাপট যে দেখিয়েছেন, ক্ষমতার দাপট দেখিয়ে সারা দেশে মবকে প্রতিষ্ঠিত করেছেন। এবং আপনি এবং হাসনাত গাজীপুরে, আপনাদের মনে আছে বোধহয় যে আওয়ামী লীগের ওই যে মুক্তিযুদ্ধ মন্ত্রী যিনি, তার বাড়িতে হামলা করা হলো, সেই ঘটনায় রাতে গাজীপুরে গেলেন এবং হাসনাত সঙ্গী সাথীদের উদ্দেশ্যে বললেন যে এরপর যদি কেউ আমাদের মব মারানি বলতে আসে তাহলে কিন্তু তাকেও, এই যে তাহলে কিন্তু তাকেও, এটার মানেটা কি? এটার মানে কি ক্ষমতার দাপট দেখানো না? তো ক্ষমতার দাপট তো আপনারা আপনাদের সময় দেখিয়েছেন, প্রিয় ইউনূস স্যারের সময়ে। এখন বিএনপি যদি ক্ষমতার দাপট দেখায় তাহলে আপনাদের আঁতে ঘা লাগছে কেন? যখন ক্ষমতার দাপট দেখিয়েছেন তখন কি একবারও ভেবেছেন যে আপনাদের এই ক্ষমতাটা মাত্র 1.5 বছর স্থায়ী, এরপরে ক্ষমতা স্থানান্তরিত হবে? তখন ওরা যদি ক্ষমতার দাপট দেখায় তখন আপনাকে অসহায় চরিত্রে অভিনয় করতে হবে, যেমনটা এখন আপনাদের বিভিন্ন বক্তব্যে মনে হচ্ছে। এই যে বক্তব্য আপনার, আপনি একবার বলছেন যে আজকে আপনি ক্ষমতার দাপটে এটা করছেন ওটা করছেন, কালকে যখন ক্ষমতা থাকবে না তখন আপনি কি করবেন? এই যে উপলব্ধি, পজিটিভ উপলব্ধি, সেই উপলব্ধিটা কি ডক্টর ইউনূসের সময় আপনাদের ছিল কিংবা এখনও আছে? এই উপলব্ধিকে আপনারা করছেন। হ্যাঁ, বিএনপি সরকার আপনাদের পক্ষে না, তারা সরকার, আপনারা বিরোধী দল, কিন্তু এটা কিন্তু খুব একটা মানুষের বুঝতে অসুবিধা নেই যে বিএনপি সরকার আপনাদেরকে বিরোধী দলের মতো ট্রিট করছে না। বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও আপনারা প্রচণ্ড প্রতাপে সমাজে নানা কর্মকাণ্ড করছেন এবং আপনাদের কর্মকাণ্ড, কথাবার্তা, ব্যবহার সব কিছুতেই মনে হচ্ছে যে এখনও প্রফেসর ইউনূস ক্ষমতায় আছে এবং আপনারা এখনও ক্ষমতায় আছেন। তা না হলে আপনারা কি এরকমটা বলতে পারেন যে ভোট গণনায় কোনো হাত যদি ভুল ভ্রান্তি কিছু করে কিংবা অসৎ উপায় অবলম্বন করে তাহলে সেই হাতই থাকবে না? আপনার কি ভাষাটা এটা হওয়া উচিত?
ভাষাটা বোধহয় আরেকটু না, অন্তত 100 গুণ মার্জিত হওয়া উচিত যে এ ধরনের কাজ করলে আমরা প্রতিবাদ করব, আন্দোলন করব। সরকার টিকতে পারবে না, সরকারের বিরুদ্ধে আন্দোলন করা হবে, সরকার ক্ষমতায় থাকতে পারবে না, এই ধরনের রাজনৈতিক কথা হতে পারে। কিন্তু আপনি হাতই রাখবেন না, হাত ভেঙে ফেলবেন। পা রাখবেন না, পা দিয়ে হাঁটতে চাইলে পা রাখবেন না, পা ভেঙে ফেলবেন। ইচ্ছা হলে এর কবর রচনা করবেন, ওর কবর রচনা করবেন, ইচ্ছা হলেই মানুষের সাউমাউ ছেড়ে ফেলে দেবেন। এটা হলো ভাই রাজনীতি? এটা তো রাজনীতি না। আর এটা তো আমাদের প্রত্যাশিত সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তও না। আমরা যে প্রতি মুহূর্তে হতাশ হচ্ছি, সেটা কি আপনারা টের পাচ্ছেন? আমরা যদি প্রতি মুহূর্তে হতাশ হতে থাকি, তাহলে তো আপনাদের সমর্থন কমতে থাকবে। আমরা তো প্রত্যাশা করেছিলাম যে আওয়ামী লীগ বিএনপির এই দ্বিদলীয় বলয়ের বাইরে একটা তৃতীয় শক্তি হিসেবে তরুণরা জায়গা করে নিতে পারবে এবং তারা সত্যিকার অর্থেই নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমাদেরকে উপহার দেবে। সেটা কি আমরা পেলাম? বোধহয় পেলাম না। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।